খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, তৃণমূলের চামচাগিরি করছেন, পুলিশকে চমকালেন বিজেপির জেলা সভাপতি। বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি, বিতর্কে কোচবিহারের টিএমসি নেতা। থাপ্পড় মেরে চোখ বন্ধ করে দিয়েছে তৃণমূলীরা। বিস্ফোরক ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মহিলা। সম্মানহানি হয় এমন মন্তব্য করা হয়নি। রাজ্যপালের কড়া মামলায়ও আরও যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বৈঠকে মাথা ফাটল মহিলা সভাপতির। মার খেয়ে কান্না খানাকুল পঞ্চায়েত সমিতির সদস্যের। কোন্দল তৃণমূলে। 4 তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ কবে? রাজভবনে চিঠি যাচ্ছে বিধানসভা থেকে। 21শে জুলাই শহীদ দিবসের পরদিনই ধর্মতলায় শুভেন্দু অধিকারীর কর্মসূচি। কি হবে সেদিন? প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিতে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বীরভূমের বিজেপি সভাপতি। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বচসার সময় পুলিশকে তৃণমূলের দালাল বলে হুমকি দেন। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসে উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে সামনে রেখে। অভিযোগ, প্রায় 1.5 মাস ধরে এই গ্রামের মানুষ পানীয় জল পাচ্ছেন না। বিজেপির দাবি, এই এলাকায় লোকসভা নির্বাচনে বিজেপি বেশি ভোট পেয়েছে। এরপর থেকেই জল পরিষেবা হোঁচট খাওয়া শুরু হয়। বিজেপির দাবি, ভোট না পেয়ে শাসক দল এভাবে শোধ নিচ্ছে। সেই কারণেই সোমবার বিডিও অফিসে যায় এলাকার লোকজন। আবারও যাতে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হয় সেই দাবি জানায়। সঙ্গে বিজেপি নেতারাও ছিলেন। অভিযোগ, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বিডিওর সঙ্গে দেখা করতে গেলে সেখানে রামপুরহাট থানার এক পুলিশ আধিকারিক বলেন 2 মিনিট কথা বলবেন। সঙ্গে সঙ্গে শুরু হয় ঝামেলা। ধ্রুব সাহাকে বলতে শোনা যায়, আইন শৃঙ্খলা দেখা আপনার কাজ, তৃণমূলের চামচাগিরি করছেন। 1.5 মাস ধরে মানুষগুলো জল পাচ্ছে না, তখন কোথায় ছিলেন আপনি? আমরা কতক্ষণ কথা বলবো আপনি ঠিক করবেন। যদিও এই নিয়ে শাসক দলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। 24 ঘন্টা পেরোনোর আগেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার বিজেপিতে যারা ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিলেন কোচবিহারের আরও এক তৃণমূল নেতা, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। সামনেই 21শে জুলাই, জেলায় জেলায় চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতির সভা থেকে যারা তৃণমূলকে ভোট দেননি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়। তা নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক। ঠিক কি বলেছেন ওই তৃণমূল নেতা? জানা গিয়েছে, বিশ্বজিৎ রায়ের বক্তব্য, এবারের লোকসভা নির্বাচনে মাথাভাঙা শহরের প্রতিটি ওয়ার্ডে পরাজিত তৃণমূল। সারা বছর তৃণমূলের সঙ্গে থাকা এবং তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধা নেয়ার পরেও যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া প্রয়োজন অবিলম্বে। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। প্রসঙ্গত, গতকাল কার্যত একই মন্তব্য করেছিলেন দিনহাটার এক তৃণমূল নেতা। দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের সমস্ত সুবিধা পাওয়ার পরও যে জায়গায় লোকে তৃণমূলকে ভোট দেয়নি সেখানে কিছু লক্ষ্মীর ভান্ডার অন্তত আমাদের কেটে দেওয়া দরকার। এটা বোঝানো দরকার, এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে। এটা নরেন্দ্র মোদীর বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। সেই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা বুঝিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানহানির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলা। দীর্ঘ শুনানি শেষে রায়দান স্থগিত রাখল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের সম্মানহানিজনক মন্তব্য থেকে বিরত করুক আদালত, এই মর্মে অন্তর্বর্তী আবেদন দাখিল করেন রাজ্যপাল বোস। গতকাল শুনানিতে একাধিক বিষয় উঠে আসে। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী এদিন বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। এমনকি 2 বিধায়কের শপথ পড়ানো নিয়ে যে চিঠি দেওয়া হয় সেখানে কোনো ভয়ের বক্তব্য ছিল না, কিন্তু এরপরেও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলেও আদালতে সওয়াল রাজ্যপালের আইনজীবী। যদিও কোনো মানহানিকর মন্তব্য রাজ্যপালকে করা হয়নি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, রাজ্যপালের সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য করা হয়নি। এমনকি যদি সম্মানহানি না হয়ে থাকে তাহলে আদালতের অন্তর্বর্তী নির্দেশ জারি করার কোনো প্রয়োজন নেই বলেও সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবীর। যদি মূল অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় তাহলে জনগণের সেটা জানা প্রয়োজন রয়েছে বলেও সওয়াল করেন। সৌমেন্দ্রনাথ বাবু বলেন, একজন জনপ্রতিনিধি অভিযোগ করছেন যে তিনি রাজ্যপালের কারণে তার দায়িত্ব পালন করতে পারছেন না। এটাতে কিভাবে সম্মানহানি হয়? তার দাবি, রাজভবনে যে ঘটনা ঘটেছে বলে মূল অভিযোগ সেটা ইতিমধ্যেই মানুষের সামনে প্রকাশ্যেই আছে, সেটাকে তো কোথাও রাজ্যপাল চ্যালেঞ্জ করেননি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা আইনজীবী তুলে ধরেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। মে মাসে যে ঘটনা রাজভবনের ঘটেছে সেটাও প্রকাশ্যে রয়েছে। সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবী।
দীর্ঘ সওয়াল জবাব শেষে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ এদিন কোনো রায়দান করেননি। এখন দেখার কলকাতা হাইকোর্ট এই মামলার পরিপ্রেক্ষিতে কি রায় জানায়। যদিও মামলা নিয়ে বিশেষ ভাবতে নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা হুগলির খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই কয়েকজনের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির বেশ কয়েকজন সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ। সোমবার তৃণমূলের দুই পক্ষের জমায়েত থেকে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে। জমায়েত এড়াতে লাঠি উঁচিয়ে পুলিশকে তাড়া করতে দেখা যায়। খানাকুল এক পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছিল তৃণমূল। তারপর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সঙ্গে খানাকুল এক ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর আগে দীপেনের অনুগামীদের মধ্যে বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার উপক্রম হয়। পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রেখে একাধিপত্য ধরে রাখতে মরিয়া নইমুল ওরফে রাঙা গোষ্ঠী। বিষয়টিকে কেন্দ্র করে খানাকুল এক পঞ্চায়েত সমিতির একটি বৈঠক ডাকা হয়। তখনই উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পার মাথা ফাটে। পঞ্চায়েত সমিতির কার্যালয়ের বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হন। স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিংহ। গন্ডগোল নিয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে ফোন করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি। চেয়ারম্যান স্বপন নন্দীও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের কটাক্ষ, খানাকুলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, ভাগবাটোয়ারা নিয়ে ওদের গন্ডগোল আগামী নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রাজভবনে রাজ্যপালের উদ্দেশ্যে চিঠি পাঠাচ্ছে পরিষদীয় দফতর। বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। নতুন এই 4 বিধায়ক এবার শপথ গ্রহণ করবেন। সেই কারণে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন দুই বিধায়কের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান ঘিরে তুমুল জল ঘোলা হয়েছিল। 1 মাস পরে তারা শপথ বাক্য পাঠ করতে পারেন। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে কথাই বলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস গতবার চেয়েছিলেন রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হোক, কিন্তু বিধায়করা কেউ যেতে চাননি। ফলে পরিস্থিতি জটিল হয়ে যায়। শেষ পর্যন্ত অধিবেশন চলাকালীন দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার। এবার রাজ্যপাল সংবিধান মেনে কাজ করুক, এমনই চাইছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপাল কি চাইবেন সেটা সম্পূর্ণ তার বিষয়। রাজ্যপালের উদ্দেশ্যে চিঠি যাচ্ছে। সেই চিঠির প্রেক্ষিতে রাজ্যপাল কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করছে আগামী পদক্ষেপ। সোমবার এ কথাই বিধানসভায় নিজের ঘরে বসে বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে যারা জয়ী হন তাদের হাউসে শপথ বাক্য পাঠ করান স্পিকার। অন্যান্য সব রাজ্যেই এই নিয়ম আছে। সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করা যায় না, জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার 4 বিধায়কের শপথ গ্রহণ হবে। জটিলতা ঘিরে সংশয় রয়েছে। রাজ্যপাল কি ফের রাজভবনে বিধায়কদের যেতে বলবেন, নাকি নিজেই রাজভবনে শপথ গ্রহণ করাবেন, নাকি স্পিকারের ওপর শপথ গ্রহণের দায়িত্বভার তুলে দেবেন, সেই প্রশ্ন উঠছে। আগামী 22 তারিখ বিধানসভার অধিবেশন বসবে। সেই দিনই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এই কথা দলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও স্পিকার সেই প্রসঙ্গে খোলাখুলি কোনো বক্তব্য রাখেননি। বিদ্যুতের বিল যেমন খুশি বাড়ানো হচ্ছে, নীতি নিয়ম বিরুদ্ধভাবে রাজ্যের মানুষের উপর বিদ্যুতের বিলের চাপ বাড়ছে, এই অভিযোগ আগেই করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সিএসসির অফিসের সামনে অভিযানের ডাক দিলেন তিনি। রবিবার কলকাতার রাজভবনের বাইরে রাস্তায় রাজ্যের বিরোধী দলনেতার ধর্ণা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন। বিধানসভা উপনির্বাচনে দলের হারের কারণও ব্যাখ্যা করেছেন। 400 কোটি টাকা বন্ডে দেওয়া হয়েছে, সিএসসির মালিক এই টাকা দিয়েছেন, অভিযোগ বিরোধীদের। এদিকে সিএসসি জোনে গ্রাহকদের বেশি ইলেকট্রিক বিল আসছে, ইউনিট প্রতি বিদ্যুতের খরচও অনেক বেশি, এই অভিযোগ বহুদিনের। এবার সেই সব বিষয় নিয়ে পথে নামছেন শুভেন্দু অধিকারী। শান্তিপূর্ণ ধর্ণা ঘেরাও কর্মসূচি করা হবে, এই কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ফের তিনি ধারাবাহিক কর্মসূচিতে নামছেন, এই কথা নিজেই এদিন বললেন শুভেন্দু। আর এখানেই এক অন্য ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক মহল। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস
পালন করা হয় ধর্মতলায়। সিএসসি অফিসের সামনে বিশাল মঞ্চ করা হয়। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তৃণমূল কর্মী সমর্থকদের প্রতি। আর ঠিক তার পরের দিনই সেখানে কর্মসূচি রাখছেন শুভেন্দু। কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ অনুমতি পাওয়া যাবে কি, এই প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে অনুমতি না পাওয়া গেলে কি করবেন রাজ্যের বিরোধী দলনেতা?